শুরুতেই বলে রাখি আজ এই ভিডিওতে নতুন একটি চমক থাকছে আপনাদের জন্য, যে চমকটির জন্য হয়তো আপনারা অপেক্ষা করেছিলেন দিনের পর দিন। প্রত্যেক ফরেক্স ট্রেডার যখন অনেক কষ্ট করে বিভিন্ন স্ট্র্যাটেজি আয়ত্ত করে তারপরেই সে চেষ্টা করে রিয়েল ট্রেডিং এ যেতে। আর রিয়েল ট্রেডিং করতে হলে সর্বপ্রথম যে শর্তটি আছে সেটি হচ্ছে একটি ভালো ব্রোকারে অ্যাকাউন্ট ভেরিফাই করা। যদিও ডেমো ট্রেডিং করার জন্য ব্রোকার থেকে অ্যাকাউন্ট করতে হয়, কিন্তু তা ভেরিফাই করা লাগে না। তাই যখন একজন ট্রেডার দিনরাত কষ্ট করে ট্রেডিং শিখে বিভিন্ন স্ট্র্যাটেজি আয়ত্ত করে তারপরে নিজেকে একজন দক্ষ ফরেক্স ট্রেডার হিসেবে তৈরি করে তারপরেই সে আরেকটি ঝামেলায় পড়ে, সেটি হলো একটি ভালো ব্রোকার বাছাই করা এবং ভেরিফাই করা। আর তাই একজন ট্রেডার চেষ্টা করে ভালো একটি ব্রোকারে অ্যাকাউন্ট ভেরিফাই করতে, কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ ভালো ব্রোকারগুলোতে অ্যাকাউন্ট ভেরিফাই করাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া ভালো ব্রোকারগুলো বাছাই করাটাও অনেক কষ্টসাধ্য। প্রায় সময় দেখা যায় যে আইডি কার্ড জোগাড় করা গেলেও অ্যাড্রেস ভেরিফাই এর জন্য ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিলের কার্ড পাওয়া যায় না। এই জন্য ঘুরতে হয় এক মানুষ থেকে আরেক মানুষের কাছে একটি ব্যাংক স্টেটমেন্টের জন্য। আবার অনেক সময় দেখা যায় যে রিয়েল ডকুমেন্ট সাবমিট করার পরেও অ্যাকাউন্ট ভেরিফাই হয় না, তখন পড়তে হয় আরো ঝামেলায়। শেষ পর্যন্ত ভালো ব্রোকারে অ্যাকাউন্ট করতে না পারার কারণে অ্যাকাউন্ট করতে হয় মার্কেট মেকার ব্রোকারগুলোতে, কারণ মার্কেট মেকার ব্রোকারগুলোতে ভেরিফাই করতে কোনো ঝামেলাই নেই, বা অনেক ব্রোকার ভেরিফাই ছাড়াও ট্রেডিং করতে দেয়। আর তাই মার্কেট মেকার ব্রোকারগুলোতে ট্রেড করে লসের সম্মুখীন হতে হয়। তাই আজকে আমরা আপনাদের সামনে এমন একটি ব্রোকার নিয়ে এলাম যেখানে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে পুরো অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আইডি এবং অ্যাড্রেস দুটি ভেরিফাই করতে পারবেন। যেখানে অন্যান্য ব্রোকারে ভেরিফাই করতে দুটি ডকুমেন্ট লাগতো, সেখানে আজ আমরা যে ব্রোকারের সাথে পরিচয় করে দিব সেখানে আপনি একটি ডকুমেন্ট দিয়ে আইডি এবং অ্যাড্রেস দুটি ভেরিফাই করতে পারবেন। তাই আজ থেকে আর ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিলের কপি লাগবে না, শুধুমাত্র আপনার এনআইডি কার্ড দিয়েই করতে পারবেন। আর সেই ব্রোকারটি হচ্ছে এক্সনেক্স। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন, আইডি কার্ডে তো বাংলায় অ্যাড্রেস লেখা থাকে, সেটা কি তারা বুঝতে পারবে? হ্যাঁ, অবশ্যই, কারণ সেখানে আপনি বাংলায় লাইভ সাপোর্ট পাবেন। তার মানে দাঁড়াচ্ছে সেখানে বাংলাদেশি কর্মী রয়েছে, তাই এখানে বাংলা লিখাও গ্রহণ করে থাকে। এক্সনেক্স ব্রোকার হচ্ছে অন্যতম একটি ব্রোকার, যা নিয়ে আমরা এর আগেও ভিডিও দিয়েছি এবং সেই ব্রোকার নিয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছি। তো যারা দেখেননি দেখে নিতে পারেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো, যারা ব্রোকার নিয়ে এরকম ভিডিও চান, বিভিন্ন রিভিউ, বিভিন্ন আপডেট দেখতে চান, তারা ফরেক্স বিডি এর প্লেলিস্ট ফলো করুন। এখানে ব্রোকার নিয়ে রিভিউ থেকে শুরু করে ব্রোকারের আপডেট, বোনাস সবকিছুই শেয়ার করা হয়ে থাকে। আর আমি ফরেক্স বিডি এর শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, আপনারা ফরেক্স বিডি এর এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে ভালো ভালো ভিডিও শেয়ার করা হবে। আর যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। সো লেটস গো। শুরুতেই বলছি, অবশ্যই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট করুন, কারণ এতে আপনার অ্যাকাউন্ট সব সময় সুরক্ষিত থাকবে। আর ভবিষ্যতে কোনো ঝামেলা হলে ফরেক্স বিডি সর্বাত্মক চেষ্টা করবে আপনাদেরকে সাহায্য করতে। লিংকে ক্লিক করার পর সরাসরি আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার দেশের নাম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। সো প্রথমে আমি আমার দেশের নাম সিলেক্ট করলাম, তারপর ইমেল অ্যাড্রেস দিলাম এবং পাসওয়ার্ড সিলেক্ট করলাম। অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তারপর এই অপশনে ক্লিক করবেন, এতে নতুন একটি পেজ আসবে, সেখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। সো এখানে আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি। আর মোবাইল নাম্বার সাবমিট করার পর আপনার নাম্বার একটি কোড যাবে, সেটি দিয়ে ভেরিফাই করতে হবে। সো আমার নাম্বার একটি কোড এসেছে, আমি কোডটি সাবমিট করলাম এবং আমি সাবমিট করে পরের ধাপে যাব। তারপর এখানে আপনার ইনফরমেশন লিখতে হবে। প্রথমে আপনার নাম, তারপর জন্ম তারিখ, তারপর আপনার ঠিকানা, সবকিছু ফিল আপ করতে হবে। তবে এখানে আর অ্যাড্রেস ফিল আপ করার জন্য ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিলের কপি দেখে ফিল আপ করা লাগবে না, কারণ এখানে তো আপনাকে আর ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হচ্ছে না। তাই এনআইডি কার্ড দেখে দেখে বা আপনি যে ডকুমেন্ট সাবমিট করবেন, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, যেটাই করেন না কেন সেটা দেখে দেখে পূরণ করে দিবেন। পূরণ করার পর নিচের নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর আরেকটি পেজ আসবে, সেখানে কমপ্লিট ভেরিফিকেশন অপশনে ক্লিক করুন। তারপর নতুন আরেকটি পেজ আসবে, এখানে আপনাদের থেকে বিভিন্ন ধরনের তথ্য চাওয়া হবে। এই তথ্যগুলো সাবমিট করলে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এখানে ট্রেডিং নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হবে, যেমন আপনার এক্সপিরিয়েন্স, আপনার পেশা, আপনার ইনকাম, আপনার ইনভেস্টমেন্ট সোর্স ইত্যাদি। তো এগুলো পূরণ করে নেবেন, বা কারো প্রবলেম হলে এই ভিডিওটি দেখে পূরণ করতে পারেন। এই ভিডিওতে যেভাবে পূরণ করা হচ্ছে ঠিক সেইভাবে আপনার পূরণ করতে পারেন যদি কোনো সমস্যায় পড়েন। এখন আপনাদেরকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই নামে একটি পেজ এসেছে। প্রথমে হচ্ছে কান্ট্রি এর অপশন, এখানে ডিফল্ট ভাবে বাংলাদেশ দেওয়া থাকে বাংলাদেশিদের জন্য। এরপর হচ্ছে আপনার আইডি ধরন, এখান থেকে আপনার ইচ্ছে অনুযায়ী এনআইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করতে হবে এবং আইডি ভেরিফাই এর জন্য আপনাদের সিলেক্ট করা ডকুমেন্ট
সাবমিট করতে হবে। তো আমি এনআইডি কার্ড সিলেক্ট করেছি, আমি এখন এনআইডি কার্ড সাবমিট করছি। প্রথমেই হচ্ছে আইডি কার্ডের ফ্রন্ট পার্ট, তো আমি প্রথমেই আইডি কার্ডের সামনের অংশ সাবমিট করছি। তো আইডি কার্ডের ফ্রন্ট পার্ট আপলোড হওয়ার পর তারপর হচ্ছে ব্যাক পার্ট, তাই আমি এখানে আমার আইডি কার্ডের ব্যাক পার্ট সাবমিট করছি। এই ডকুমেন্টগুলো সাবমিট হয়ে গেলে এর পরের পেজে আপনাকে অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো আইডি ভেরিফাইয়ের জন্য যেভাবে আপনারা আইডি কার্ডের দুটি অংশ আপলোড দিয়েছিলেন এখানেও ঠিক একই কাজ করতে হবে। তো আপলোড আইকনে ক্লিক করে প্রথমেই সেই এনআইডি কার্ডের সামনের অংশ আপলোড দিবেন, তারপর হচ্ছে পেছনের অংশটি আপলোড দিবেন। অর্থাৎ যেভাবে আইডি ভেরিফাইয়ের জন্য আমরা প্রথমেই আইডি কার্ডের দুটি অংশ আপলোড দিয়েছিলাম ঠিক সেভাবে আপনারা সেই আইডি কার্ডের দুটি অংশ আপলোড দিবেন অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য। অর্থাৎ আইডি ভেরিফাইয়ের জন্য যে ডকুমেন্ট অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য ঠিক একই ডকুমেন্ট। অনেকেই মনে করতে পারেন যেহেতু এটি অ্যাড্রেস ভেরিফাইয়ের অংশ আর এনআইডি কার্ডের পেছনে অ্যাড্রেস লেখা আছে তাই অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য শুধুমাত্র ব্যাক পার্ট আপলোড দিলেই হবে, কিন্তু না, এরকম হলে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হবে না। কারণ তাদের নিয়ম অনুযায়ী আপনি যদি এনআইডি কার্ড দিয়ে পুরো অ্যাকাউন্টে ভেরিফাই করতে চান তাহলে আপনাকে সেই এনআইডি কার্ডের দুটি অংশ দুবার করে আপলোড দিতে হবে। তো এখন আমাদের কাজ শেষ। তো আপনারা স্ক্রিনে বর্তমান সময়টি কি দেখতে পাচ্ছেন? আমরা আমাদের ডকুমেন্ট আপলোড দিয়েছি 7:19 PM 21 জানুয়ারি 2021, অর্থাৎ আমরা এই সময় আমাদের ডকুমেন্ট আপলোড করেছি আর আমাদের কাজ শেষ। আর এখন আমরা অপেক্ষা করব আর আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে গেলে সেটিও আপনাদেরকে দেখাবো। তো একটি ছোট্ট বিরতির পর আমরা আমাদের ভেরিফাইড অ্যাকাউন্ট নিয়ে ফিরে আসছি। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন একটি ইমেল পেয়েছি আমরা এক্সনেক্স ব্রোকার হাউস থেকে এবং এখানে আমাদেরকে বলা হয়েছে আমাদের অ্যাকাউন্টটি পুরোপুরি ভেরিফাই হয়ে গেছে। তো এর মানে আপনারা বুঝতেই পেরেছেন আমরা শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে পুরো অ্যাকাউন্টে ভেরিফাই করেছি, ঠিক আগে যেভাবে আমরা এক্সএম ব্রোকারে ভেরিফাই করেছিলাম। তো এখানে খুব সহজে আপনি ভেরিফাই করতে পারবেন। তো যেহেতু আপনারা অন্যান্য ভালো ব্রোকারের মতো এখানেও ভালো সুবিধা পাবেন, তো আপনারা চাইলেই খুব সহজে একটি অ্যাকাউন্ট করে এখানেও ট্রেড করতে পারেন। আর আমাকে যে ইমেলটি পাঠানো হয়েছে সেটির ডেট ছিল 22 জানুয়ারি 2021 14:08। এর মানে দাঁড়াচ্ছে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হতে 24 ঘন্টাও লাগেনি। অর্থাৎ আমি ডকুমেন্ট সাবমিট করেছিলাম 21 তারিখ সন্ধ্যা 7টায় আর আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে 22 তারিখ দুপুর 2টায়। তো এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে এত ঝামেলা পড়তে হয় না এবং বেশি সময়ও লাগে না। তো এখন থেকে আপনারা খুব সহজেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, তাই আর কোনো ঝামেলাই থাকছে না। অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আপনাদেরকে ট্রেডিং আইডি ওপেন করতে হবে। তাই কিভাবে ট্রেডিং আইডি ওপেন করতে হয় এবং MT4 সফটওয়্যার ডাউনলোড করতে হয় এবং লগ ইন করতে হয় এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আর এরকম সব আপডেট পেতে আপনারা ফরেক্স বিডিকে সাবস্ক্রাইব করে সর্বদাই ফরেক্স বিডির সাথে থাকুন, কারণ এখানে ফরেক্স এর সবকিছু আপডেট শেয়ার করা হয় খুবই দ্রুত। তাই অবশ্যই লাইক এবং কমেন্ট করে ফরেক্স বিডির সাথে থাকুন। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ করার আগে বলবো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ফরেক্স বিডির সাথেই থাকুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদের আত্মবিশ্বাস যোগায় ভালো কিছু করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।